একটা কথা মনে রাখবে বাবা, কথায় বলছে জন জামাই ভাগনা তিন নয় আপনার, তাই তো? মেয়েদের বিয়ের পরে বৃদ্ধাশ্রম ভালো, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষে করবে ভালো, কিন্তু বাপের বাড়ি ভালো না। কারণ ওই ভাই ভাজেদের জ্বালা একদিন সহ্য হবে, দুদিন হবে, 3 দিনের আর হবে না। তার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িটা আর নয়। ও যে যতই বলুক না কেন, একদিন দুদিন থাকার মতো পারে, বাবা তোমার লাতি জামটা খেতেই হবে, তার থেকে দরকার নেই রাস্তায় যাবো ভালো। তো আজকে লক্ষ্য করেন, শূর্পণখা বিয়ের পর বাসর ঘরে খিদে পেয়েছে, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। রাক্ষসী তো কি করবে, বউ ভাতের দিন খিদে পেয়েছে, কিছু খাবার পাইনি, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। তো স্বামীকে খেয়ে নিয়ে বাপের বাড়ি ফিরে এসেছে। তা রাবণ রাজা কোনদিন কিছু বলেনি, কিন্তু ওই যে বাবা হাড়ি কলসি থাকলে তো ঠোকাটুকি হবে। সর্বক্ষণ মন্দোদরী রাবণ রাজার তো একটা দুটো বউ নয়, কটা বউ? 10,000। রাবণের 10,000 বউ, আর দশরথের ছিল 750, আর ভগবানের তো জানো 16,108 জন। আর কলি ছেলেরা বলে আমরা একটা থেকে দুটো করলে দোষ কেন অত? বাবা এদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এদের নাই। ভগবান একটা কথা বলেছে, আমি যেটা করছি তোমরা করো না, খবরদার, তোমাদের সেই সামর্থ্য নেই। কারণ আমি যেটা করছি করো না, আমি যেটা বলছি সেটা শোনো। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই সর্বক্ষণ মন্দোদরীর সঙ্গে ঝগড়াঝাটি হতো বলে তো একদিন রাবণ রাজা সিদ্ধান্ত নিল, এদের ঝগড়া থামাতে গেলে আমার বোনকে আলাদা একটা জায়গা দিতে হবে। শোন বোন, আজকে থেকে তুই আমার বাড়িতে খাওয়া দাওয়া করিস না, তোর আমি কিছু সম্পত্তি লিখে দিচ্ছি, সেইখানে যারা যারা আসবে তুই ধরে ধরে খাবি। আমাইরা আমাদের মতো রান্না বান্না করে না খেলে তো চলে যাবে, রাক্ষসী তো, ও কাঁচা কাঁচা জিনিসও খেতে পারবে। তো পঞ্চবটির বোনটা খাতা কলমে লিখে দিল শূর্পণখার নাম। তাই পঞ্চবটির বনে বাবা যারা যারা আসে, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসে ধরে ধরে খায়। তা অনেক দিন ধরে শুধু এই পশু পাখির মাংস খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো মা? একটা নাকে মানুষ মানুষ গন্ধ ঢুকছে। ভালো করে শুনবেন মা, এটা বড় তত্ত্বের লীলা, তো একটু 1 মন থেকে 2 মন হলে বুঝতে পারবেন না। হ্যাঁ, সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত। তাইবার নাকে যেই না মানুষ মানুষ গন্ধ ঢুকছে, আর সেই ছোটবেলায় গল্প শুনেছিলাম না ঠাকুমাদের কাছে, বলে হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও, মানে রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষ এলে গন্ধ পায়। তা শূর্পণখা মনে মনে ভাবছে, যা বাবা, এই বনে তো সব সময় পশু পাখির মাংস খেয়েছে, কিন্তু মানুষের গন্ধ তো কোনোদিন পাইনি, হঠাৎ মানুষ মানুষ গন্ধ আসছে কেন? যাই হোক যাই, অনেকদিন পরে মানুষ পেয়েছি, একটু মেরে মাংস করে খাবো। মনে আনন্দ, আর আনন্দটা নিয়ে বাবা মনে মনে ভাবছো, বাবা আমার তো এই রাক্ষসী চেহারা, এই দেখে যদি মানুষ ভয়ে পালায় তাহলে কি করব? সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, মানে রূপ লাবণ্যময়ী, মানে যদি কোনো পুরুষ চোখে চোখ দেয় আর ফেরাতে পারবে না, এমন সুন্দর রূপবতী হয়েছে। আর ওই রূপটা ধরে 1 পা 2 পা করে যাচ্ছে যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, আর গিয়ে পর লক্ষ্যটা পড়েছে সবার প্রথমে যেখান থেকে ওই মানুষের গন্ধটা আসছে তার চরণের দিকে। আমার সে চরণটা দেখে সে খাওয়ার কথা ভুলে গেছে। চরণটা দেখে বলছে, ওরে বাবা, যদি একটা দিন ওই মানুষকে আমি আমার করে পেতাম তাহলে বোধহয় আমার নারী জনম ধন্য হতো। এই জায়গাটা মনে রাখবেন বাবা, নারী কিন্তু ভোগের নয়, নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজনে। যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন। কেউ যদি মনে করে নারী শুধু ভোগ করব ভোগের জন্য, তার কাছে নারী সারা জীবন ভোগে। আর কেউ যদি মনে করে নারী সাধনা, তাদের সাধনার জায়গা রেখে নারী চারণ সাধনা করে ভগবানের পাওয়া যায়। পেয়েছিল চণ্ডী ঠাকুর
রামের চরণ ভজন করে পেয়েছিল বিল্লমঙ্গল, পতিতা চিন্তামণির চরণ সেবা করি, পেয়েছিল জয়দেব গোস্বামী, মা পদ্মাবতীর চরণ সেবা করি। মনে রেখো নারী সাধনা, নারী আরাধনা। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি দশাতে না সামলাতো তাহলে বাবা দেবতাদের দেবত্ব যেত কোথায়? ভালো করে ভাবেন, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর অসুর নিধন নারী করেছিল। নারী দুর্বল নয়। কেউ যদি মনে করে নারী দুর্বল, তার কাছে দুর্বল। নারী যদি ঠিক ঠিক দাঁড়ায়, সেও দশভুজা হয়ে শক্তি হয়ে দাঁড়াতে পারে। তো আজকে শূর্পণখা মনে মনে ভাবলো, ওই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পাই, ভোগ করার জন্য নয়, ওই চরণ দুটো আমি একটা রাত সেবা করতে চাই। আর আমার ভগবান তো একটু ভালোবাসার কাঙ্গাল, যে চাই তারে চাই, যে না চাই না চাই। বলে তুমি যখন চেয়েছো রাক্ষসী, আমি তো তোমায় চাইবো। এইবার প্রথম লক্ষ্যটা চরণে পড়েছে। চরণ থেকে ধীরে ধীরে বাবা কোটি দেশ, এটাই শিক্ষা। প্রথমে বলেছি বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত। এই যে আপনারা যখন মন্দিরে ভগবানকে দর্শন করেন, ভগবানকে দর্শন করার সময় বলেন তো ভগবানের কোন জায়গাটা আগে দেখেন? ওই দেখো বলে প্রসাদের থালাটা আগে দেখেন। বলে সন্দেশগুলো দিলাম ঠিক ঠিক আছে তো? কারণ ভগবান জীবনের ডালার দিকে দেখে না। কারণ অনেক অনেক ভক্তরা আছে বাবা গুনে গুনে সন্দেশ দেয়, এইটা আমার জন্য, এটা আমার স্বামীর জন্য, এটা আমার ছেলের, এটা মেয়ের, এটা শ্বশুর, এটা শাশুড়ি। ভগবান দেখে না, ও বাবা ওদের তো হিসেবের জিনিস, এতে তো আমি নেই, তাহলে আমি খাবো কেন? ভগবান জীবনে ডালা দেখে না। ভক্ত যারা দেবেন, ভক্ত যারা যাবেন ভগবানকে দর্শন করতে, মনে রাখবেন দেখলে হবে না, সবার প্রথমে ভগবানের চরণ আগে দর্শন করতে হবে। চরণ দেখবার পর কোটি দেশ দর্শন করতে হবে, কোমর, তারপরে তুমি ভগবানের বদন দর্শন করতে পারবে। যেটা শূর্পণখা আজকে শিক্ষা দিয়েছে, দেখে চরণ, কোটি দেশ, এইবার বদন। আর বদনের দিকে তাকিয়ে আর কিচ্ছু মনে নেই, সব শূন্য হয়ে গেছে। সে যে খাবে সে ভুলে গেছে। ভগবান গিয়ে চোখের কাছে দাঁড়িয়ে বলছে, এই যে যেই না ডেকেছে, স্পর্শ করেছে, ছুঁচোতে, এই যে কি দেখছো মন করে? সরাসরি ভালোবাসার কথা, কোনো মোবাইল নয়, কোনো ফেসবুক নয়, কোনো হোয়াটসঅ্যাপ নয়, কোনো চিঠিও নয়, একেবারে সরাসরি রামচন্দ্রকে বলছে, এই যে আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করব, করবে বিয়ে? রামচন্দ্র মনে মনে ভাবছে, মেয়ে সাহস দেখেছো? মানে কোনো সখী টকির দ্বারা খবর নয়, সরাসরি নিজে বিয়ে করবে, নিজে বলছে। তা ভগবানও তো চালাক কম নয়। ভগবান বলছে, হায় 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 হায়, আমার কি দুর্ভাগ্য গো। বলে কেন? তোমার আবার কি হয়েছে? বলে কি করবো বলো, যদি তোমার সঙ্গে দুদিন আগে আমার দেখা হতো, তাহলে কি আমি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? সে কি তোমার বিয়ে হয়ে গেছে? কি করবো বলো, তোমার মতো রূপবতী তো আগে দেখতে পাইনি, ওই জন্য জনক রাজার মেয়ে সীতাকে বিয়ে করে ফেলেছি। তা শোনো, তুমি যদি বলো আমার ভাই লক্ষণ এখন বিয়ে করেনি, তুমি আমার ভাইকে বিয়ে করতে পারবে। কিরম বদমাস দেখো বাবা, তখন কিন্তু সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে আমার ভাইকে বিয়ে করতে পারবে। তা শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি হব কেন? কারণ রামচন্দ্রকে নিয়ে তো ভোগ করার ইচ্ছা নয়। ভাইকে যদি বিয়ে করি, সারা দিনের মধ্যে একবার আমি আমার ওই রূপবান পুরুষের চরণটা তো দেখতে পাবো, এতেই হবে। ঠিক আছে, তোমাকে না পেয়েছি, না পাবো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করব। ঠিক আছে, প্রস্তাবটা কি আমার ভাইকে দাও। কিন্তু ভাইকে যে প্রস্তাবটা দেবে, কিন্তু কি ঘটনা ঘটবে ওটা ভাইয়ে ভাইয়ে আলোচনা হয়ে গেছে। শূর্পণখা গিয়ে বলছে, এই যে লক্ষণের কাছে বলছে, আমি তোমায় ভালোবাসি, তোমার দাদা বলল আমি তোমায় বিয়ে করতে চাই। তা লক্ষণ বলছে, বিয়ে যে করবে এই জঙ্গলে সিঁদুর পাবে কোথা থেকে?
রাক্ষসী তো বলছে চোখ বন্ধ করো। লক্ষণ চোখটা বন্ধ করেছে, একটা হাত এমন বের করেছে মন্দোদরীর ঘর থেকে সিঁদুর চলে এসেছে। রাক্ষসী তো, তা যেই না সিঁদুর কোটোটা দিয়েছে, এইবার লক্ষণ সিঁদুরটা পরাতে যাবে, শূর্পণখা রমণীকে বলছে এই যে তুমি চোখটা বন্ধ করো। ওমা, তা সিঁদুর মাথায় দেবে, তা চোখ বন্ধ করবো কেন? বলে আরে সিঁদুরটা পরাবার সময় দেখতে নেই, বন্ধ করো। আমার স্মরণ করো একবার সেই দিনের কথা, যেদিন ওই পিড়েতে করে চাগিয়ে এনেছিল, আর সামনে একটা কি যেন পাতা মতো ছিল না, বিছুটি পাতা। বিছুটি পাতা, বিছুটি পাতা নাকি দেখেছো? মানে ও বোধহয় বিয়ে থা করেই। হ্যাঁ, সামনে কি পাতা ছিল? পান, পান পাতা ছিল। আর পানের পাতাটা সরিয়ে যখন স্বামীর চোখে চোখ দেয় কি বলে জানো? শুভ দৃষ্টি। বাহ, শুভ দৃষ্টি। আর এই ঘটনাগুলো ঘটে গেল। তারপরে যখন ওই সিঁদুর দানের সময় পিছন থেকে একটা কাপড় এনে ঘোমটা দেয় না, তাই তো, যেটা আমরা কি বলি লজ্জা বস্ত্রের কাপড়, তাই তো। তো আজকে রাক্ষসী লজ্জা বস্ত্রের কাপড় কোথায় পাবে? লক্ষণ বলছে চোখ বন্ধ করো। এটা আমাদের আপনাদের নিয়ম নয়, সেই লক্ষণ ত্রেতা যুগ থেকে হয়ে আসছে। তো চোখ দুটো বন্ধ করেছে রাক্ষসী, জানে না তো কি ঘটবে, জানে লক্ষণ সিঁদুর পরাবে। তার চোখটা যেই বন্ধ করেছে, প্রথমে নাকটাকে ধরেছে। হ্যাঁ গো, তা সিঁদুর পরাবে, নাকটা ধরছো কেন? বলে নাকটা ধরছি, আমি যে সিঁদুরটা পরাবো ব্যালেন্স পাচ্ছি না। নাকটাকে আগে ধরেছে, তারপরে বাবা কানটা ধরেছে। আর কানটাকে ধরে এইবার ওই যে পিঠের ভিতরে যন্ত্রপাতি গুলো থাকে না, কি জানো লক্ষণের পিঠে ছিল? কাটারি, কাস্তে, কোদাল, তীর ধনু। ওই একটা তীর টেনে বের করেছে, আর তীরের ওই যে ফলাটা আছে না, ধারালো চকচক করছে। প্রথমে নাকটাকে চেপে ধরেছে, তারপর কানটাকে ধরেছে, আর ওই ফলাটা দিয়ে একেবারে রাক্ষসীর নাকটাকে, আর যেই না নাক আর কানটা কেটে দিয়েছে, রাক্ষসী চিৎকার করে বলল দাদা। সঙ্গে সঙ্গে রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। আর যেই না নিজ রূপে ফিরে এসেছে, লক্ষণের দিকে তাকিয়ে বলে বলেন অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! আমি একটা নারী হয়ে পুরুষের কাছে ভালোবাসার কথা বলতেই পারি, তুমি বিয়ে করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা বলে এই না যে তুমি একটা নারীর নাক কান কেটে নেবে। তবে এমন করলে যখন তুমি আমার সঙ্গে, শোনো, আমি তোমাকে ভালোবাসি, বেসেছিলাম তোমার দাদাকে, কিন্তু তোমার দাদার চরণ দর্শনের জন্য তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তবে আজ যখন তুমি আমার নাক কানটা কেটে রক্ত ঝরালে, শোনো লক্ষণ, আমি রাক্ষসী হতে পারি, আমি তোমাকে ছেড়ে দেব না। এইভাবে আমার মতো তোমারও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। ভগবানের ভাইয়ের অভিশাপও লাগে, রাক্ষসী অভিশাপ দিল লক্ষণকে। সেই নাক কানটা কেটে মাটিতে পড়লো, লাফাচ্ছে মাটিতে, সেটা লীন হলো না, তার থেকে সৃষ্টি হলো ভাঁড়ের জন্ম। ওই যে খেজুর গাছে বাঁধা হয় ভাঁড়, জন্ম হলো নাক কান দিয়ে রাক্ষসী। আর অভিশাপ দিয়েছিল এই ভাঁড়ে করে আমার দাদা 24 ঘন্টায় 80 ভাঁড় করে মদ খাবে, আর সেদিনে তোর মাথা ফাটাবে, মনে রাখিস। মনে করো মা, সেই রাবণ কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাথায়। 80 ভাঁড় করে ওই ভাঁড়েতে করে খাচ্ছে, 80 ভাঁড় 24 ঘন্টায়। আর 80 ভাঁড় করে মদ খেতে খেতে যখন একেবারে নেশায় মগ্ন, আর মহাপ্রভু নিতাই চাঁদকে হরিনাম করতে পাঠিয়েছিল, আর লক্ষণ কলিতে নিতাই চাঁদ, আর যখন নিতাই চাঁদ হরিনাম করছে, তখন বাবা ওই নেশাগ্রস্ত মাতা, হে জাগা, কে বলতো কানের কাছে হরি হরি, মানে আর কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে, দেখো কে হরি হরি হরি। তাহলে বাবাজি নেশাটা ছটিয়ে দিল। এইবার নিতাই চাঁদ তবু এসে বলছে, ভাই নেশা করো যাই করো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। এ বাবাজি নেশাটা ছটিয়ে দিল, হরি বলতে বলছে, কৃষ্ণ বলতে বলছে। ভাতটা দে তো একবার দেখি। ওই ভাঁড়ে করে মদ খেতে খেতে ওই ভাতটা নিয়ে একেবারে নিতাই চাঁদের মাথাটা
রক্ত ঝরে ঝরে পড়ছে। হরি বল। তাহলে এটা শূর্পণখার অভিশাপ। কিন্তু এইখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায়, একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে মা, এতে কোনো অসুবিধা নাই, পাবো নাই, তুমি বিয়ে করবে না করবে সেটা তুমি বলতে পারতে, কিন্তু একটা নারীর নাক কানটা কেটে নেওয়ার স্পর্ধা তোমার দিল কে? এটা অপরাধ হয়নি কি ভগবানের? নিশ্চয় হয়েছে। আপনারা আমরা বলবো নিশ্চয়ই তো হয়েছে, কিন্তু বলছে হয়নি কেন? প্রথমেই বলেছি বাবা লীলাতে এসেই, কর্মফল কাউরে ছাড়ি না। এমনি এমনি কি নাক কানটা কাটলো? অনেক কারণ আছে। যেমন গান্ধারীর 100 ছেলে মরেছিল অনেক কারণের জন্য, তবে মরেছে। আজকে শূর্পণখার নাকটা কাটলো অনেক কারণের জন্য, তবে কেটেছে। তাহলে একটা কারণ বলি, যেটা ভালো কারণ আগে বলি, তারপর খারাপটা বলবো। ভালোটা আগে বলে নি। ভগবান বলছে যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তার রাক্ষসী হলেও ও তো আমার চরণ দুটো দেখে আমার চেয়েছে। কিন্তু রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। তার মানে সীতা যখন ছিল না, রামচন্দ্র যদি মনে করত যে যার বাবা 750 বিয়ে করেছে, তাহলে রামচন্দ্র মনে করলে পারত না বাবা সীতা হারিয়ে আর একটা বিয়ে করে যজ্ঞ করতে? নিশ্চয় পারত, কিন্তু করল না। কেন? তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান, কথার খিলাফ হবে না। রাম অবতারে তার একটাই সহধর্মী, যার জন্য সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি। তার মর্যাদাটা ছিল এমনই। তো সেই রঘুপতি রামচন্দ্র তো আজকে শূর্পণখা রাক্ষসী হলেও চরণটা দেখে তো বলেছিল, ওই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পেতাম। অন্তর দিয়ে বলেছিল বাবা, কোনো ছেলে খেলা নয়, অন্তর দিয়ে হৃদয় দিয়ে বলেছিল একটা রাত যেন ওই পুরুষটাকে আমি পাই। ভগবান বলেছিল তথাস্তু। আমি রাম এ যুগে পারবো না, এ দেহে পারবো না, এর পরের জন্মে আমি তোমাকে আমার করে নেব। তবে একটা দিন নয়, একটা রাত নয়, আমি 12 বছর তোমার কাছে বন্দী থাকবো। মানে এক যুগ, ভাবতে পারছো? একটা রাতের জন্য ভক্ত চাইলো, ভগবান 12 বছর, এক যুগ হয়ে গেল ভক্তের। সেই শূর্পণখা পরের জন্মে হয়েছিল কুব্জা। কুব্জা যারা গ্রন্থ পড়বেন দেখবেন পরের জন্মে কুব্জা হয়েছে। কিন্তু নাক কানটা কাটলো কেন? তার একটাই কারণ। এখানে বাবা আমরা এই ডায়মন্ড হারবার এলাকার মানুষ আমরা জানি, গ্রহণ যখন লাগে, সূর্যগ্রহণ বলো চন্দ্রগ্রহণ, আমরা যখন জানতে পারি তখন হাঁড়িতে যদি অন্ন থাকে, অন্ন সেবা করি, ফেলে দেয়। জলের কলসিতে যদি জল থাকে ফেলে দেয়। আলমারিতে যদি টাকা থাকে ওটাও ফেলে দেয়। ওটাই গ্রহণ লাগে। হ্যাঁ বেশ, গ্রহণ কোথাও লাগবে না, অন্ন ফেলতে হবে না, জল ফেলতে হবে না, কিছু ফেলতে হবে না। গ্রহণের আগে যদি একটা তুলসী পত্র নিয়ে দিয়ে দাও, তাহলে কোথাও তো গ্রহণ লাগবে না। তাহলে আচ্ছা বাবা, হঠাৎ করে গ্রহণের খবরটা এলো কেন? এটাই তত্ত্ব, তলিয়ে ভাবতে হবে। এই গ্রহণের কথা বললাম একটাই কারণ, নাক কানটা কেটে রামচন্দ্র দুটো জায়গায় তুলসী দিয়ে দিল। কেন? কারোর যেন নজর আর না পড়ে। কি গো, ও তো চেয়েছিল আমাকে, আমি হতে পারবো না রাম অবতারে, তার জন্য নাকটা কেটে নেব, কান কেটে নেব। কারণ ও পরবর্তী দিনে যদি কোনো পুরুষের দিকে তাকায়, সে দেখেই বলবে ও বাবা, ও তো নাক নেই কান নেই, আর ওকে বিয়ে করা যাবে না। ভগবান নাক কানটা নিয়ে সারা জীবন ভগবান বুকিং করে আমার করে রেখে দিয়ে, ও যেন জীবনে কারণ না হয়। রাম অবতারে আমি ওকে গ্রহণ করতে পারবো না, কিন্তু ও যেন আর কারণ না হয়, আর কেউ যেন ওই নারীকে আর গ্রহণ না করে, তার জন্য নাক কানটা কেটে নিল। এটা কারণ, এটা ভালো কারণ। আর খারাপ কারণটা কি? এই শূর্পণখা নাম্নী নামে এক অপ্সরা ছিল। নাম্নী নামে এক অপ্সরা। এই অপ্সরা, শোনেন বাবা, এই অপ্সরা কি করেছিল? একদিন দুর্বাসা মুনি গিয়েছিল ইন্দ্রের নিত্য সভায়।
তা যখন গিয়েছিল নাম্নী অপ্সরা নৃত্য করত, খুব রূপবতী। আর যারা নর্তকী হয় তাদের গায়ে কত সুবাস। আর যারা যোগী পুরুষ সাধন ভজন করে, জটা ভালো পোশাক নয়, হ্যাঁ, স্নান টান ঠিক হয় না, মানে কেমন মতো দেখতে, দুর্গন্ধ, অনেকদিন স্নান হয় না, জটা থাকে। তো নাম্নী অপ্সরা যেই না দুর্বাসায় এসেছে না, ইস কি গন্ধ বার হচ্ছে গো লোকটার গায়ে থেকে, নাকটা চেপে ধরেছে। দুর্বাসা যেমন তেমন ব্যক্তি নয়, অনুস্বার সন্তান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সন্তান রূপে অনুস্বার গর্ভে এসেছে, দ্বিতীয় কলেবর হয়ে, তাই না? আজকে সেই দুর্বাসা তিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। ভোলানাথের একটা অংশ সতী অনুস্বার সন্তান হয়ে এসেছে। তো এইবার যেই না নাকটা চেপে ধরেছে, নাম্নী অপ্সরা দুর্বাসা রেগে গেছে। অপদার্থ, তুই জানিস আমি দুর্বাসার নাম নিয়েছি কেন? আমি দুর্বার হাসকে আমি প্রাণ ধারণ করি, আর তুই কিনা আমাকে দেখে নাক চেপে ধরলি। কথাগুলো বলছে, তা সাধুর বাক্য শুনবে না বলে নাম্নী অপ্সরা কানে আঙুল দিয়েছে, শুনবো না, কি ভুলভাল বলে যাচ্ছে আমি শুনবো, ওই বাবাজির কথা কানে আঙুল দিয়েছে। দুর্বাসা রেগে গিয়ে বললেন, পাপিষ্ঠা নারী, তুই আমার সামনে দাঁড়িয়ে তোর এমন আচরণ, তুই নাক ধরলি আমাকে দেখে, আমি তোকে অভিশাপ দিলাম, যেমন আমাকে দেখে নাক ধরলি কান ধরলি, আমি তোকে অভিশাপ দিলাম কোনো না কোনো জন্মে এই নাক কান তোর ছেদন হবে হবে হবে। এটা খারাপের কারণ। তাহলে বাবা সেই ভগবান আমার করে নিল, রামচন্দ্র হয়ে লক্ষণের দ্বারা, নিজে অন্যায় করেনি, লক্ষণের দ্বারা নাক কানটা কেটে আমার করে নিল। পরের জন্মে কুবজা হলো, কুবজার ঘরে একটা দিন চাইলো বলে 12 বছর কাটালো। সেই কুবজা ভগবানের চরণ সেবা করতে করতে বলেছিল, প্রভু 12 বছর তোমার সেবা করলাম, কিন্তু আমার একটা আশা রয়ে গেল। কি আশা? তোমার যত লীলা বৃন্দাবনে যা যা করেছো আমার তো কিছু জানা হলো না, আমার খুব ইচ্ছা ছিল তোমার মুখ থেকে তোমার বৃন্দাবনের লীলা কিছু শুনবো। তখন ভগবান হেসে বলেছিল, কুবজা এখন আমি বলতে পারবো না, তবে আমি বলবো, তোমাকে শোনাবো। কবে? আগত কলিযুগে, যেদিন আমি কৃষ্ণ নয়, যেদিন আমি ওই কলিযুগে গৌরী অবতারে যাব, আর 24 বছর বয়সে সন্ন্যাস নেব, 48 বছর বয়সে দেহ সম্বরণ করব, কিন্তু আমার অন্তিম লীলা হবে জগন্নাথ লীলা, পুরী ধাম, জগন্নাথ ধাম, ওটা হবে আমার শেষ অবস্থান। আর ওই অন্তিম সময় আমার যে জায়গাটা বেছে নেব গম্ভীরা। কি বাবা গম্ভীরায় গেছো? কতজন গেছো? কই হাতটা তোলো। এই কজন? আচ্ছা, পুরীতে ঢেউ খেয়েছো কজন? হাতটা তোলো। ওই দেখো অবস্থা দেখেছো? তাহলে পুরীতে ঢেউ খেয়েছো, কিন্তু আমার মহাপ্রভু যেটা অন্তিম সময়ে অবস্থান করত, আজও সেখান থেকে একটা প্রদীপ জ্বলিয়ে আসছে, আজও সচিমার কাঁথা পাঠানো, সেগুলো দর্শন করবে না? হ্যাঁ, করতে হবে। যেটাকে বলছি রাধাকান্ত মঠ। এতদিন পরে বাবা, এই আগের বছরে গিয়ে দেখলাম সবে সংস্কার হচ্ছে। কারণ লক্ষ্য করবেন বাবা, নতুন নতুন জিনিস যেখানে হচ্ছে দেখবেন, ওই গুপ্ত বৃন্দাবন কত ভিড়, ভিড় নয় যারা গেছেন পুরীতে, কিন্তু যেটা আসল জায়গা সেখানে কিন্তু কোনো ভিড় নেই। এই বছর সবে গেলাম বাবা, সংস্কার হচ্ছে, মানে ভাঙাচোরা দেয়াল ছিল, সবে সংস্কার হচ্ছে অনেক বছর পর। তো যাই হোক, যারা যাবেন অবশ্যই এইগুলো দর্শন করবেন। তো রাধাকান্ত মঠ, সেখানে 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রায় রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল মাধবী দাসী, 60 বছরের বৃদ্ধা নারী। 3.5 হাত জায়গাতে মহাপ্রভু বসে হরি নাম করত, বৃন্দাবনের যত যত লীলা শ্রবণ করাত। আর এই জায়গাটা কাজ ছিল? যিনি শূর্পণখা, যিনি কুবজা, তিনি কলিযুগে আর নারী নয়, পুরুষ, যার নাম হলো, যে জায়গাটা কাশীনাথ মিশ্র। কাশীনাথ মিশ্রের উদ্যানস্থ বটিকা, যেটা হচ্ছে গম্ভীরা, তাহলে ওই কুবজা হয়েছে কাশীনাথ মিশ্র। তাহলে বাবা বোঝা গেল
তো চলেন আজকে এই জায়গাটা হচ্ছে পঞ্চবটির বন। এই পঞ্চবটির বনে একাধারে থাকতো কে? হীরাচন্দ্র আর মা মোহিনী বাস করতেন। বহুদিন তাদের সন্তান সন্ততি হয়নি। ভগবানের কাছে বসে বসে কাঁদছে, দয়াময় তোমার সেবার জন্য আমার একটা সন্তান সন্ততি দাও। বলো না কেন আমারে কেউ মা বাবা না, আমি কেঁদে কেঁদে ওকে ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো আমারে। বসে বসে মা মোহিনী কাঁদছে। জলের ঘাটে গেলে বাবা কেউ মোহিনীর মুখ দেখতে চায় না, সবাই নিঃসন্তানী বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। একদিন স্বামীর চরণ ধরে বলছে, স্বামী এমন কি এমন অপরাধ করেছে যে ভগবান তার সেবার জন্য আমার গর্ভে কাউকে পাঠায় না? আমি তো আমার জন্য না, ভগবানের জন্য কি একটা সন্তান দিতে পারে না? হীরাচন্দ্র বলছে, মোহিনী কেঁদো না, চাইলে কম হয়, না চাইতে এত কিছু দেবে, তুমি রাখবার জায়গা খুঁজে পাবে না। ঠিক আছে স্বামী, আমি কথা দিলাম আমি আর কোনোদিন কিছু চাইবো না। মোহিনীর কান্না দেখে ভগবান বাধ্য হয়েছিল মা সন্তান দিতে। কিন্তু আমরা তো মা, আমরা অনুভব করতে পারি সন্তান যখন গর্ভে আসে। মোহিনী যখন অনুভব করলো আমি মা হব, সঙ্গে সঙ্গে বাবা অহংকারে পা মাটিতে পড়ছে না। সবাইকে দেখে দেখে বলছে, কি গো তোমরা তো আমাকে নিঃসন্তানী বলে কত ঘৃণা করতে, দেখেছো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দিতে। সব সময় যখন মোহিনী অহংকার করছে, ভগবান একদিনে দৈববাণী করে বলে উঠলেন, মোহিনী তোমার এই অহংকারের জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম। সন্তানের জন্ম তুমি দেবে, সন্তানের মা তুমি হবে, কিন্তু মনে রেখো সন্তানের মুখ কোনোদিন তুমি দর্শন করতে পারবে না। মোহিনী বুঝতে পারলো না বাবা অভিশাপটা কে দিয়ে গেল। বুঝতে না পেরে বলে বললেন, তুমি চলে যাও। কে তুমি? আমি ওকে গর্ভে ধরেছি আর আমি ওর মুখ দেখতে পাবো না? যাও তুমি চলে যাও। বুঝতে পারলো না ভগবানের অভিশাপ। দিন গেল, মাস গেল, দেখতে দেখতে 10 মাস 10 দিন। এত অভাব দিল ভগবান, এত সংসারে কষ্ট দিল। 3 দিন হয়ে গেল মোহিনী কিছু খেতে পাচ্ছে না, গর্ভবতী মা। স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী দাও না, বড্ড খিদে পেয়েছে, 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি, কিছু খাবার এনে দেবে? মোহিনী ঠিক আছে, তুমি এখন ভালো আছো তো, তুমি তাহলে ঘরে থাকো, আমি একটু দেখি কার কাছ থেকে কিছু পাই কিনা। ছুটে গেল নগরে। আর যখন স্ত্রীর জন্য খাবার আনতে গেল, ভগবান পবনদেবকে ডাক দিল, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন হীরাচন্দ্র আর ফিরতে না পারে। তবে দেখবে আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, মুহুর্মুহুর বর্ষপাত, ঝড় বৃষ্টি উঠেছে। আর হীরাচন্দ্র যা চাল ডাল পেয়েছে, এত বৃষ্টি আর ফিরতে পারছে না, একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এদিকে প্রসব যন্ত্রণা শুরু হলো, কেউ নেই, অসহ্য যন্ত্রণাময়। মোহিনী যন্ত্রণায় ছটফট করছে আর কাঁদছে, কেউ কি নেই? আমার
আমার স্বামী গেছে আমার জন্য খাবার আনতে, কেউ তো একজন আমার কাছে এসো, আমি যে বড় কষ্টে আছি। ভগবানের অভিশাপ মিথ্যা হবে না। ওই যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করে কাঁদতে কাঁদতে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। মেয়েটার জন্ম হলো ভগবানের দৈববাণী মতো, মেয়েটার মুখ আর দর্শন হলো না। জন্ম দিয়েই মোহিনী চিরজনমের মতো চলে গেল। হীরা চন্ডাল জানে না, আর যেই না স্ত্রী মরে গেল, মেয়েটার জন্ম দিয়ে আকাশে ঝড় বৃষ্টি সব থেমে গেল। হীরা চন্ডাল মনে মনে ভাবছে কি এক্ষুনি এত ঝড় বৃষ্টি হচ্ছিল, সব থেমে গেল কি করে। ঠিক আছে, তাড়াতাড়ি করে ওই চাল ডালটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। তাল পাতার দরজা তো ডাকছে, মোহিনী মোহিনী বাড়িতে আছো? তোমাকে তো রেখে গেলাম, ভালো সাড়া দিচ্ছ না কেন? তালপাতার করে ঘর যেই না ধাক্কা দিয়েছে খুলে গেছে, গিয়ে দেখে না মা আমার শয়নে আছে, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান খেলছে। হীরা চন্ডাল কোনোদিন তো বাবা বলা ধন দেখেনি, মেয়েটাকে তাড়াতাড়ি করে বুকে তুলে নিয়েছে, নিয়ে বলছে, ও মোহিনী, মোহিনী তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হবে, দেখো ঠিক তোমার মতো দেখতে হয়েছে, তুমি একবার তাকিয়ে দেখো আমার দিকে। কিন্তু তুমি তো কোনোদিন এত ঘুমিয়ে থাকো না, চুপচাপ আছো কেন মোহিনী? যেই না অঙ্গটা স্পর্শ করছে, অনেকক্ষণ আগে প্রাণটা চলে গেছে, দেহটা শীতল, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না। যখনই নিঃশ্বাস পড়ছে না, মেয়েটাকে বুকে নিয়ে ডাক দিল, মোহিনী মোহিনী। এটা তুমি কি করে পারলে? আমি সন্তান চেয়েছিলাম, আমি চেয়েছিলাম বটে, কিন্তু একবারও তো ভগবানের কাছে বলিনি আমার সব কেড়ে নিয়ে তুমি সন্তান দাও। সব যদি কেড়ে নেবে, কে বলেছিল আমাকে এমন সুখের সংসারের মুখ দেখাতে? কে বলেছিল তোমাকে আমার এই সুখের সংসার দিতে? দয়া তারে কি এমনি কোটি কাঁদিতে ফিরিয়ে দাও তুমি আমার সুখের সংসার। আমি সুখের ফিরিয়ে দাও। কিসের জন্য তুমি আমার সব অন্ধকার করে দিলে? গেল রে আমি তো তোমার কাছে রাত সুখ কোনোদিন কিছু চাইনি, কিছু চাইনি। অনলে পরে গেল
সকলি গড়লো ভেলো রে সকলি গড়লো দোষরে এই অভাগিনীর কারণে আমি সুখের লাগিয়া বিধির বলতে পারো কি করে আমি একদিনের বাচ্চাটাকে আমি বাঁচিয়ে রাখবো? কারণ তুমি যদি আমাকে কেড়ে নিতে, ওর মাকে রেখে দিতে, তাহলে ছেলেটাকে মানুষ করতে পারতো। কি গো মাইরা, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু পারে একটা সন্তানকে বুকে আঁকড়ে রাখতে। কিন্তু কোন সন্তান জন্ম দিয়ে যদি মা চলে যায়, মানুষ হবে, মার মতো করে কেউ ভালোবাসবে না। সবাই ভালোবাসে মা, সবাই বাসে, কিন্তু তোমার মার মতো করে নয়। আর যার মা চলে যায়, তার পৃথিবী এই জগতে চিরজনমের মতো চলে গেল মোহিনী। মেয়েটার কি খাওয়াবে, বসে বসে কাঁদছে, ভগবান থাকতে পারলো না। স্বর্গ থেকে একটা গাভী কামধেনুকে পাঠিয়েছে। আর স্বর্গের কামধেনুর একটা নিয়ম আছে মা, এর কাছে যে যা চায় তাই পায়। সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য, যে যা চাইবে কামধেনু তাকে তাই দেয়। তাই কামধেনু যখন বাবা এসে দাঁড়িয়েছে, একটা পাত্রে করে নিয়ে যেই না একটা পাত্র রেখেছে, সঙ্গে সঙ্গে পাত্রটা ভর্তি হয়ে গেছে, দুগ্ধ দহন করতে হয়। গাভী, তুই এত ভালোবাসিস, আয়। গাভীটা প্রতিদিন সময় মতো আসে, আর মেয়েটাকে দুধ দেয় আর চলে যায়। প্রতিদিন, ও ডাকতে হয় না, সময় মতো আসে স্বর্গ থেকে আর দুধ দেয়, চলে যায়। দেখতে দেখতে মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। তা বাবা হীরাচন্দাল বলছে, মারে আমার বলতে যা কিছু আছে
সবরী। আমার বলতে যা কিছু আছে সবরী। মেয়েটার নাম রেখেছিল সবরী। ছোট্ট মেয়ে, ছোটবেলা থেকে বাবা শেখাচ্ছে, মা একটা কথা মনে রাখবি, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। কেমন? যা কিছু খাবি আগে আমার প্রভুকে দিবি, তারপরে খাবি। বাবা ছোটবেলা থেকে মেয়েটাকে ধর্মের শিক্ষা দিয়ে গেছে। তো আজকের মেয়েটা ঘরে ঘুমাচ্ছে, বাবা ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত তো দিব্যি বড় হচ্ছে, ওর মাকে কেড়ে নিলাম, এবার বাবাকে তো নিতে হবে, বেশি দিন আর রাখা যাবে না। হঠাৎ দৈব দুর্ঘটনা, 3 দিনের জ্বরে হীরা চণ্ডালের মৃত্যু হলো। 6 বছর বয়স মেয়েটা, কিন্তু ওই যে ছোটবেলা থেকে বাবা শিক্ষাটা দিয়েছে, আর আরেকটা শিক্ষা দিয়ে রেখেছে মা, জীবনে কারোর কাছ থেকে শুধু শুধু কিছু নিবি না। দেখবেন মা, আমরা অনেক অনেক মানুষ আছি না, শুধু নিতে শিখেছি, বিনিময়ে কিছু দিতে শিখিনি। কিন্তু একটা কথা বলে যায়, যেমন তুমি নিতে শিখেছো তোমাকে দিতে হবে। 2 হাত ভরে যেমন নিচ্ছ, তোমার 2 হাত ভরে তোমার দিতে হবে, তবেই তোমার সমস্ত পূর্ণের ফল তুমি লাভ করতে পারবে। না হলে শুধু নিয়ে যাবে আর কিছু দেবে না, পাপের ঘরা পরিপূর্ণ হয়ে যাবে। তো আজকে হীরা চণ্ডাল মৃত্যুর পর মেয়েটাকে শিখিয়েছিল, মা কারোর কাছ থেকে শুধু শুধু নিবি না, মা বিনিময়ে কিছু দিবি। তা মেয়েটা কি খায় জানো? কেউ তো নেই, সবরই কেউ ছিল না। কি খায় জানো? ওই পঞ্চবটির একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম, সাধুরা প্রসাদ পায়, আর থালাতে যে এঁঠোগুলো বেশি হয়, অনেক অনেক সবাই তো পরিষ্কার করে খায় না, কিছু বেশি হয় নর্দমায় থালাতে ফেলে দেয়। সবরই চুরি করে সেই কুকুর বিড়াল যেখানে খায় তাদের পাশে গিয়ে ওই প্রসাদীটা তুলে নিয়ে পায়। আমরা তো বলি বাবা কুকুর বিড়ালের এঁটো খেতে নেই। ওরে বাবা, কি গো রাস্তার পাগলদের দেখেছো? কুকুর বিড়ালরা যেখানে খাচ্ছে তারা সেইগুলো গুড়ি গুড়ি খাচ্ছে। তাদের চিকিৎসা করে দেখবে বাবা, শরীরে কোনো রোগ পাবে না। আর আমরা এত আরামে আছি, ওষুধ না খেলে দিন চলে না। এটাই হয়, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান চরণে বিশ্বাস রাখতে হবে। রাখলে তুই রাখবি, মানলে তুই মানবি। এটা যার মধ্যে এসে যায় তার জগতে কোনো কষ্ট থাকে না বাবা। এইটা মেনে নিতে হবে। রাখলে তুই রাখবি, মানলে তুই মানবি, এটা তো কারোর মধ্যে নেই। কারো এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারোর এই বিশ্বাসটা নেই। যদি থাকতো তাহলে প্রতিনিয়ত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো, তাহলে ভগবানের চরণ ধরে পড়ে থাকতাম। রাখলে তুই রাখ, মানলে তুই মান। হ্যাঁ, এই বিশ্বাস কারণ নেই। তো মনে রেখো মা, আজকের হীরা চণ্ডাল মৃত্যুর পর ওই সবরীর দিন চলছে ওই রকম। তো একদিন সবরীর বিবেক বলল, আচ্ছা আমি যে এই এঁঠোগুলো খাচ্ছি এটা তো পাপ হচ্ছে, কারণ আমি তো তাদেরকে বলে খাচ্ছি না, আর আমি যে খাচ্ছি আমি তো বিনিময়ে কিছু দিচ্ছি না। তাহলে আমার বাবা বলেছে শুধু নিলে হবে না, দিতে হবে। কিন্তু আমি কি দেব বলো? আমার তো কিচ্ছু নেই। আমার কেউ, আমি চণ্ডালিনী, আমি ছোট জাত বলে আমার কেউ খেতে দেয় না, ঘৃণা করে। দয়াময়, তুমি নিজ কুলে জন্ম দিয়েছো আমায়, জানি না কোন জন্মের কুকর্মে আজ আমার চণ্ডাল কুলে জন্ম হয়েছে। তবে আমি চুরি করে সাধু সেবা করব, চুরি করে করব। ওমা, চুরি করে সাধু সেবা করা যায়? সবরই করেছিল চুরি করে সাধু সেবা। সাধুরা যখন ঘুমিয়ে পড়তো আর সবরই দিনের বেলা বাড়িতে থাকতো, আর প্রতিদিন রাত্রিবেলা সবরই কি করে জানো? একবারে বনে,
একেবারে বলি রে আমার কতদিনে পাবি রে তো সাধুর শ্রীচরণ একেবারে বলে রে একেবারে বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ ওরে কতদিনে পাবি রে তুই ওরে সাধুর সারাদিন বাড়িতে থাকে আর রাত্রিবেলা করে জঙ্গলে যায়, শুকনো শুকনো কাঠ কুড়ায়, কাঠগুলো নিয়ে সাধুদের রান্নাঘরে দেয়। আর সাধুরা তো জানে না, ভাবে অন্য কেউ গুড়িয়ে রেখেছে, আর ওই জ্বালানি কাঠে তারা রান্না করে প্রসাদ পায়। আর এতেই সবরই চুরি করে সাধু সেবা হয়ে যায়। একদিন সাধুরা বলা বলি করছে, হ্যাঁ রে এত এত ভালো ভালো কাঠ কে জোগাড় করে দেয় রে? বলে দাঁড়া আজকের আমরা হাতে নাতে ধরবো। সমস্ত সাধুরা জেগে বসে আছে, আর সবরই রাতের অন্ধকারে ওই কাঠের বোঝাটা নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে, ছোট্ট 6 বছরের মেয়ে তো, কাঠের বোঝাটা নিয়ে সাধুদের রান্না করে দুম করে দিল। আর যেই না ফেলেছে, সঙ্গে সঙ্গে সাধুর দলেরা ওই মেয়েটার হাতটা ধরেছে। কে তুই? কোথায় বাড়ি? তো থাকিস কোথায়? নাম কি? বাবা মাকে? বাড়ি কোথায়? তার মানে তুই রোজ রোজ এই জঙ্গলের কাঠগুলো দিয়ে যাস? কে তুই? ছোট্ট মেয়ে মাথা নিচু করে বলছে, আমি সবরী। ও তুই সেই হীরাচন্ডালের মেয়ে না? তুই সেই ছোট জাতের মেয়ে না? ছি 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 গো, আমাদের জাত চলে গেল। ছোট জাতের মেয়ে, নিচু জাতের মেয়ে, মেলচ্ছ জাতি, আজকে তোর জ্বালানি করা কাঠে আমরা রান্না করে প্রসাদ পাই। দেখাচ্ছি মজা তোর দ্বারা। সবরী মাথা নিচু করে হাত জোড়ো করে বলছে, বাবা ঠাকুর তোমরা যে এত করে আমাকে বলছো আমি ছোট জাত ছোট জাত ছোট জাত, আচ্ছা আমার ভগবান তো কোনোদিন জাত জাত করেনি। আমার ভগবান তো বলেছে, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। আমি ছোট জাত তো কি হয়েছে? আমার কি অধিকার নেই আমি ভগবানের ভালোবাসতে পারি না? ছোট্ট মেয়েটার কথা শুনে বলছে, এইটুকু মেয়ে তোর কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করবো? দেখাচ্ছি মজা দাঁড়া। ওই জ্বালানি কাঠ টেনে নিয়ে সবরীকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা। দয়ামা এত মারা মেরেছে, ছোট মেয়েটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। মা ধরিত্রী, মা বসুমাতা কেঁপে উঠলো। মা বলে উঠলেন, প্রভু তোমারে যারা ভালোবাসে তাদের বুঝি তুমি এমনি করে শাস্তি দাও? কৃপা করো না প্রভু। ছোটবেলা থেকে মেয়েটার জীবনটা এত কষ্ট, কৃপা করো। ওকে সবাই ধরে ধরে মারছে, একবার কৃপা করো। ওই সাধুদের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে এসে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা মেরো না গো, ওইটুকু বাচ্চা মেয়ে, এত মার মারলে ও তো মরে যাবে, মেরো না। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। চল। আচ্ছা মা এত কাঁদে, এত ভক্তি মেয়েটার, কৃপা হচ্ছে না কেন? এখনো দেহটা শুদ্ধ হয়নি। নদীর ঘাটে এ ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে বাবা নৌকাতে তো চাপতে হবে, তবে তো তুমি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে। আর আমাদের এই ভব নদীটা পার হতে গেলে, সংসার রূপ সমুদ্র পাড়ি দিতে গেলে আমাদেরও তো গুরুচরণ ধরতে হবে। গুরুরূপী কান্ডারিকে আশ্রয় করো,
তারপরে তুমি সংসার নদী পার হয়ে তবে তুমি গোবিন্দ চরণে যেতে পারবে। যারা ধরণী গুরুচরণ অবশ্যই করি গুরু আশ্রয় করো। গুরুদেব দেহ শুদ্ধ করলে তবে তুমি পরমাত্মা রূপী ভগবানের দর্শন পাবে। গুরুপাদ পদ্ম হৃদয় ধরে ভজন করতে হবে। সবরই এত কাঁদে, কৃপা হয় না কেন? দীক্ষা হয়নি। রামানন্দ স্বামী সবরীর গুরুদেব ছিল। রামানন্দ স্বামী বলছে, এই মা সবরী আয়, আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। আর শোন, একটা কথা বলে যাই মা, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে খাবি। বাবা, আমার তো কিছু নেই দেওয়ার মতো। কে বলেছে? কে বলেছে? ভগবান কি ডালা সাজিয়ে দিলে খায়? ভগবানের একটা নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভক্ত যদি খায় তুমি দিতে পারবে না। কতটুকু তোমার আছে তুমি ভগবানের দেবে। ভগবান ভক্তের ভাব গ্রহণ করে। কে কি দিল আমি দেখি নাই গো, কে সোনার থালাই দিল না রূপোর থালাই দিল আমি দেখি। সে আমার নয়ন জলে প্রেম ভরে দিল কিনা, ভক্তি ভরে দিল কিনা, আমি সেইটুকু গ্রহণ। হরি বল, হরি বল। হে নয়মা তুমি তো জানো না, এই জগৎ সংসার মাঝে যদি কেউ প্রেমে ভক্তি ভালোবাসা দিয়ে দিতে পারে, আমার আমার ভগবান সেই ভক্তের দ্বারে ছুটে আসে। হে দয়াময়, 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 দয়াময়। রামমন্ত্র দীক্ষা দিল সবরীর, দীক্ষা হয়ে গেল। দীক্ষার পরে দিন গেল, মাস গেল, বছরে গেল, দিনে দিনে সবরী বড় হলো। আর বসে বসে ওই নয়ন জলে কাঁদে, নয়ন জলে কাঁদে আর বলে, দয়াময় একবার কৃপা করে দেখা দাও, কৃপা করে দর্শন দাও। কই তোলো দেখি একবার আমার সঙ্গে হাত দুটো, সবাই দেখি একবার সন্ধ্যাবেলায় তোলেন একবার, প্রত্যেকে তুলুধ্বনি বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম, তুলুধ্বনি হরে রাম, রাম রাম হরে হরে। আজ যাই গোরা জীবের তরে, গায়ে গোরা জীবের তরে, গাই গোড়া জীবের তবে শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন, শ্রীনন্দের শ্রীমধুসূদন, মুরলি বাজাই নিকেতনে গায়ে গোরা জীবের তরে, এবারে গাই গোড়া জীবের তবে কেহ বলে মুরবেতি রাবণ বধিলা, কেহ বলে কোন ব্যক্তি, আমার উলু বই, কেহ বলে মুরবেতি রাবণ বধিলা, কেহ বলে কোন ব্যক্তি আমারে গোড়ারি, গোড়া 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 গোড়ারি,
গোরা গোরা গোদারি গোরা গোদারি ওই নদীয়ার চাঁদ গোরা আমার আমার প্রাণে গোরা কেহ বলে পুনমেতে রাবণ বধিলা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে গোরা অবতার শ্রীরাধারে ভাবে এবে গোরা অবতার ওই শ্রী রাধারে ভাবে গোরা অবতার হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌরী হরিয়া প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ আস্তে ভক্ত চরণে আমার একটা নিবেদন আপনারা জানেন অনেকক্ষণ তো হয়ে গেল আমার টাইমটা তো যাই হোক আমার সিরিয়াল দেখো তো বাহ আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো আমার তো আর সময় হয় না কতক্ষণ হয় গো সিরিয়াল আধ ঘন্টা আচ্ছা আধ ঘন্টা গোটা সিরিয়াল হয় 15 মিনিট হবে হিসাব করে দেখবেন আর 15 মিনিট যেটা শুনতে ভালো লাগবে না তবু বসে থাকতে হবে কেন ওই অ্যাডভার্টাইজটাই ইচ্ছা নয় ভালো লাগে কি অ্যাডভার্টাইজ ভালো লাগে না কিন্তু থাকতে হবে কেন সিরিয়ালটা জমে উঠেছে ওইটার জন্য দেখতে হবে তো এতক্ষণ যে কীর্তন হবে 10 মিনিট তো একটু অ্যাডভার্টাইজ দিতে হবে তাই না 10 মিনিট বেছে নিতে হবে ইচ্ছা না থাকলেও বসে থাকতে হবে 10 মিনিট কেমন তো আপনারা জানেন এই রায়নগরের হরিবাসর বহুদিনের হরিবাসর এসেছিলাম 2-3 বছর আগে সে বছর খুব বৃষ্টি হয়েছিল সে বছরই আসা হয়েছিল তো যাই হোক আবার এসেছি আমার প্রভুর ইচ্ছাতে আমার দাদা ভাইরা এনেছেন তো যাই হোক তো এই হরিবাসরটা ভিক্ষারি হরিবাসর ভিক্ষা করেই আমাদের এই হরিবাসরটা গড়ে তোলা তো যেহেতু আপনাদের কাছের মানুষ আমি প্রথমে বলেছি আমি আপনাদের কীর্তনিয়া নয় আপনাদের কাছেরই মানুষ তাই আপনাদের চরণে নিবেদন আমার দাদা ভাইরা দিদি ভাই আমার বাবারা ভাইরা যাচ্ছেন যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু করে দান করবেন বঞ্চিত করে দেবেন না কারণ আপনাদের এই একটু দান আপনাদের ভব পারাপারের দান হয়ে দাঁড়াবে কারণ ব্যাংকে রাখলে বাবা নমিনও লাগে কিন্তু এখানে কোনো নমিনের দরকার হয় না শেষের দিনে আমার ভগবান তোমার নমিনও হয়ে দাঁড়াবে তাই না তো আপনাদের চরণে নিবেদন প্রত্যেকে কেউ যদি বাবা 1 টাকা করেও দেন যেমন সামর্থ্য কিন্তু কেউ যেন বইমুখ করবেন না যার কাছে যেমন আছে প্রত্যেকে দেবেন আর তবে মা দেবেন একটু যেন ওই আওয়াজ না হয় চেষ্টা করবেন কারণ আওয়াজ হলে কীর্তনেরও ব্যাঘাত হবে এমন দেবে একটু বড় বড় ব্যবস্থা করো কেমন আর একটা কথা এতজন ভক্তের মধ্যে বাবা কেউ যদি পারেন কারণ যেহেতু এখানে আমি আপনাদের বাসিন্দা যেহেতু কীর্তনিয়া নয় আপনাদের কাছে আমি আজকের এসে একটু ভিক্ষার আঁচল পাতলাম তবে আমার কাছে এসে বেশি একটু দিতে হবে যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসেন যদি পারেন 500 এর কম কিন্তু নয় আমার কাছে আসতে গেলে একটু বেশি হবে কারণ এই যে ভাইয়েরা ইউটিউব করছে না ওরা 2 দিন পরে তো ছাড়বে 2 দিন পরে দেখবে রায়নগরে আমি কীর্তন গাইছি তোরা তো ছাড়বেই তো যাই হোক সবসময় দেখে বেশ
তো যাই হোক, আমার এই ভাইরা সব আছে, প্রত্যেকে ওরা ছাড়বে। তো তখন যারা আমার কাছে অন্তত 500 টাকা গোবিন্দ সেবার জন্য, আমার জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য, রাধারানীর সেবার জন্য যদি একজন ভক্ত থাকেন, তো অন্তত আমার ভিক্ষার আঁচলে একটু 500 টাকা দিয়ে যাবে। তো মায়েরা, এখন অনেক টাকার ব্যাপার, তো একটু ভাবতে দিলাম। 7:30 পর্যন্ত আমি আছি, কেমন একটু ভাবো। ভাবতে ভাবতে আমি আঁচলটা পাতলাম, যদি একজন ভক্ত থাকেন অন্তত 500 টাকা আমার রাধারানীর সেবার জন্য অন্তত দিয়ে যাবে। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। সংসার মরুভূমি নাহি তরু ছায়া, না মনে অনুসার কাননে আনন্দ নিপবনে নন্দ দুলারে, আনন্দ নিপবনে নন্দ দুলালে ভূষাদিন হরি অসু যমুনা। রাখো রাখো রাঙা পায় ওরে দয়াময়, রাখো রাখো রাঙা পায় ওরে দয়াময়, রাখো রাখো রাঙা পায়। সবরই প্রত্যেক দিন নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু ওই একটা একটা করে ফল পাড়ে, একটু করে খায়, যেটা টক যেটা তিতো সেটা ফেলে দেয়, সেটা নিজে খেয়ে নেয়, আর যেটা সুস্বাদু মিষ্টি সেটা প্রভুর জন্য তুলে রাখে। নয়নের জলে আজ সবরি মায়া, কাঁদে আর বলে রামে দয়ামা, কৃপা করে, একেবারে কৃপা করে তুমি আমার দুবারে এসে দাঁড়াও। ও গো দয়া সবরই ফল পেরে রেখে দিয়েছে, কোনটা পচে যায় কোনটা পোকা লেগে যায় আর যেটা শুকিয়ে যায় রেখে দেয়। কারণ সবরীর বাবা বলে রেখেছিল রামের শত্রু রাবণ, আর সবরীর ভয় যদি ওই ফলের মধ্যে বিষ ঢুকিয়ে দেয়, আর আমার রাম যদি এসে খায় ফল পেরে, যদি মৃত্যু হয়ে যায় তাহলে মরবো, আগে আমি মরবো। প্রত্যেকটা ফল খেয়ে দেখে ভালোবাসা দেখেছে। আমরা বলি এটো ফল দিলে ভগবান খায় না, কে বলেছে খায় না? দিতে শেখো, সে জায়গাটা তৈরি করতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার করে শশা কামড় দেয় আর মাকে বলে না মা খা, কি গো বলে তো। যখন পায়খানায় বসেছিল দক্ষিণেশ্বরে ওই গঙ্গার পাড়ে, শশা বেঁচে যাচ্ছিল, আর কচি শশা তো দেখে লোভ হলো, নিজের জন্য নয় মার জন্য নিয়ে যায়। সেই পায়খানা করা অবস্থা শশাটাকে নিয়ে ছুটে গেছে, গিয়ে মার মুখের কাছে ধরেছে, খানা মা। ও আমি খাইনি বলে খাবিনি, নিজে একবার কামড় দিয়েছে, এবার গালে ধরেছে, খা। খাই, খাওয়াতে হয়, সেই শিক্ষাটা অর্জন করতে হবে, সে ভজনটা তৈরি করতে হবে। সবরই করেছিল, খেয়ে খেয়ে রেখে দিত। রামে দয়া
কৃপা হয়ে গেল একদিনে দরজা ডাক দিচ্ছে সবরি। কে কে ডাক দিল আমার সবরি বলছি? তাড়াতাড়ি করি বাবা, কোমর তো পড়ে গেছে গো, আর শেষ ক্ষমতা নেই। সময় থাকতে তো আসেনি, অসময়ে এসেছে। কোমরটা ভেঙে গেছে, লাঠি ঠুকে এসেছে। যেই না দেখেছে দুইজন ভালো, কে তুমি? দেখে না বাবা রামার লক্ষণ। এসো, বসতে দেবার জায়গা নেই, দেবে কি সে? একটু পাতা কুড়িয়ে এনেছে, বসবার জায়গা দিয়েছে। কত কাঙাল। আর চরণ ধোবাবে, সে ঘটিটা নেই, তা বলি কি ধোবাবে না? রামচন্দ্রী চরণ যুগল বুকে ধরেছে। এই বাচ্চে কি জগতের জল, সবরি নয়নে জলে চরণ ধোবাইছে। যেই না চরণ ধৌত করে দিল, আঁচল দিয়ে মোছালে ব্যথা লাগবে। মাথার কেশ খুলে দিল, মাথার কেশ দিয়ে রামচন্দ্রের চরণ যুগল মোছাইল। যেই না মুছিয়ে দিয়েছে, প্রভু বলছে মা খেতে দিবি? বড্ড খিদে পেয়েছে। প্রভু তুমি খাবে? চণ্ডালিনীর ঘরে। চুপ, কথা নয়, খেতে চেয়েছি দিবি। কোমর ভেঙে গেছে, ঝুড়িটা এনেছে কোমরে করে, বেছে বেছে দেখছে একটা শুকনো ফল। ওই শুকনো ফলটা তুলে রামের বদনে দেবে, হাত আর যাচ্ছে না, কারণ রাম তো খুব লম্বা চওড়া। সবরি মায়া মা নয়ন জলে কাঁদে আর বলে হে দয়াময়, যখনই আমার সময় ছিল তখন তুমি এলে না। আজ আমার ক্ষমতা রইল না, তুমি আমার দুয়ারে এলে। ভগবান বললেন সবরি মা, ভক্ত যখন সর্বস্ব আমায় দিয়ে দেয়, আমি নিজে হতে তার কাছে ছুটে যাই। ভগবান মাথাটা নিচু করেছে, আরে সবরি ফলটা নিয়ে বদনে দিতে যাবে। এমন সময় পাশে ছিল লক্ষ্মণ, হাতটা ধরেছে। এত বড় স্পর্ধা, আমার দাদা ক্ষীর স্বর্ণনি মাখন কত দামি দামি ফল খায়, মিষ্টি খায়, আর তোর ওই মুখে থুতু লেগে আছে, লালা লেগে আছে। ওরে এত ফল দিচ্ছিস? চণ্ডালিনী ছোট জাত। ওই ফলটা নিয়ে লক্ষ্মণ কেড়ে নিয়ে দূর করে, আর যেই না ফেলে দিল, সবরি মা নয়ন জলে কাঁদছে। লক্ষ্মণ, এই যে আমার ফল যখন ফেলে দিলে, একদিনে যদি আমি রামকে ভালোবেসে থাকি, একদিন যদি আমার নয়ন জলে তার চরণে যায়, এই যে ফল তুমি ফেলে দিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেদিন তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করবে, এই ফল যেখানে ফেলে দিলে, এই ফল থেকে একটা গাছের জন্ম হবে। ওই গাছের পাতা না হলে, ওই পাতার রস না হলে কোনদিন তোমার প্রাণ বাঁচবে না। রামচন্দ্র তথাস্তু বললেন, কথা দিলাম সবরি মাতাই হবে। ফলটা যেখানে ফেললো, পড়লো কোথায়? গন্ধমাদন পর্বত। আর ওই এঁটো ফল থেকে সৃষ্টি হলো বিশল্য করলি পাতা। যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, লক্ষ্মণ শক্তিশালী পড়ল, হনুমান সুসেন বৈদ্য বলল বিশল্য করলি পাতা আনতে হবে। হনুমান চিনতে পারেনি, বেটা পর্বত চাজিয়ে এনেছিল। এনে যখন দিল, তখন রাম বলছে, আরে হনুমান তুই পর্বত এনেছিস কেন?
বলে আনবো না, আমি তো চিনতে পারছি না কোনটা বিশল্যকরলী পাতা। সুসেন বৈদ্য উঠলো, পাতাটা চিনে রস ভালো করে নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে দাদাকে ডেকে বলছে, দাদা একটা কথা বলবো। কি দরকার ছিল? আমি জানি তুমি কি আর আমি কে, তাহলে তুমি যদি মনে করতে তাহলে তুমি কি আমার এই রস ছাড়া বাঁচাতে পারতে না? ভগবান হেসে বলল, লক্ষণ বাঁচাতে আমি পারতাম, কিন্তু তুমি বোধহয় জানো না আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত রইতে নারী, ভক্ত বড় ভালোবাসি। বলিয়ে যুগে নয় যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসি। আমি যুগে নয় যুগে আমি ভক্ত বড় ভালোবাসি। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, এ যুগে নয় যুগে প্রতিজ্ঞা করে গেলাম, এ যুগে নয় যুগে যুগে ভক্ত বড় ভালোবাসি। আস্তে। এইবার রঘুপতি রামচন্দ্র বললেন, লক্ষণ মনে পড়ে সাবরীর এঁটো ফল আমাকে খেতে দিলি না? থুতু লালা লেগেছিল বলে একেবারে চেয়ে দে। ওই সাবরীর থুতু লালা লেগেছিল, যে ফল থেকে বিশল্যকরলী পাতার জন্ম, সেই ফল আজ তোকে খেতে হলো। সাবরীর মুখে থুতু তোর মুখে গেল। ওরে ভাই রে, এই জগতে আমি ভগবান হয়ে আমি নিচু উঁচু বিচার করি না। যে আমায় কায় মন বাবাকে একবার ভালোবাসি, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। ওরে লক্ষণ আমি ভক্ত ভালোবাসি। ফিরে এলেন সাবরী মা। এইবার সাবরী মাকে বললেন, চলো যারা ঘৃণা করতো তোমাকে আমি একটু জাতে তুলবো। সবাই মতঙ্গ সাধুদের বলছে, দেখো তোমরা যে দর্শন পেলে আমার জন্য নয়, তোমাদের ভক্তিতে নয়, সাবরীর ভক্তিতে আমি এসেছি। সবাই সাবরীকে সম্মান করলো, সবাই সাবরীকে প্রণাম করলো। সাবরী বলছে, প্রভু একবার দাঁড়াও।